মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। দুনিয়াতে এসেছি কাকে খুশি করার জন্য? জি না ফিতনা করার জন্য? যারা নামাজ পড়ে ওরা যেন মসজিদে না আসে, এ ফিতনা করবো নাকি? কেউ করে দোয়া করা সুন্নাত মুস্তাহাব, কেউ করে, কেউ বলে কি বেদাত। এই নিয়ে দ্বন্দ্ব। কিন্তু পশ্চিম বিশ্ব, ইউরোপ, আমেরিকা, তারা দেখেন মুসলমানরা দ্বন্দ্ব লাগায় আর তারা সামনের দিকে আগিয়ে যায়। ঠিক না বেঠি? তারা এগিয়ে যাচ্ছে কারণ তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এখন কি গন্ডগোল? আমিন আসতে না জোরে। আরে ভাই, যে জোরে বলছে তাকে জোরে বলতে দেন, যে আসতে বলতেছে তাকে আসতে বলতে দেন, যে দোয়া করতেছে তাকে করতে দেন, যে করতেছে না তার ব্যক্তিগত বিষয়। ঠিক না বেঠি? এগুলো নিয়ে দ্বন্দ্ব কেন? মারামারি, হানাহানি, কাটাকাটি, এই বিষয়গুলো আমাদের ভিতরে ব্যথিত করেছে। আমরা আলেম হিসাবে এগুলো কারণ কি? যারা করতেছে তাদের বিরুদ্ধে এত লাফালাফি, হানাহানি কেন? ও মুসলমান ভাইয়েরা, আমাদের বুঝতে বাকি নাই। যারা এগুলো নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, বুঝতে হবে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মুসলমানই মনে করি না। নবীজি বলছেন উভয় মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কি লেগেছে? আপনার একটা কৌশলে কথার মাধ্যমে একটা কথা মিথ্যার দিকে যায়। এই কথা বলার মাধ্যমে তাদের ঝগড়া, মারামারি, হানাহানি, কাটাকাটি, এমনকি জীবন নাশ হতো। মারামারি করে একজন আরেকজনকে মার্ডার করে দিত, হত্যা করে দিত। এই জীবন নাশ থেকে তাদেরকে উভয়কে হেফাজত করলেন আপনার একটা মিথ্যার মাধ্যমে। নবীজি বলছেন সেই কথাটাই সেই জায়গাতে প্রয়োগ করো। ইসলাম এত কঠিন নয়। ইসলাম কি কঠিন ভাই? ইসলাম কঠিন নয়। ইসলামকে আমরাই কঠিন বানায়া ফেলেছি। কিছুদিন আগে বাংলাদেশে এক বক্তার সাথে আলোচনা করলাম। তিনি নাম সবাই চিনেন, বিশাল বড় শায়েখ। মাহফিলে উনি বলতেছেন কি? বলতেছেন যারা মোনাজাত করে তারা নিজের মায়ের সাথে জেনা করে। এত বড় জঘন্য কথা তার জবান থেকে কেমনে বের হতে পারে? আমি নিজে আশ্চর্য। আমি প্রধান মেহমান, আমি উঠার পরে বললাম হারাম কেউ যদি কোনো বিষয়কে বলতে চায় তাদেরকে মুতাওয়াতির পর্যায়ে একটা দলিলের মাধ্যমে তাকে হারাম, তাকে প্রমাণ করতে হবে। এত সহজ না। হারাম বললাম আর হারাম হয়ে গেল। কোরআনের আয়াতের মাধ্যমে হারাম প্রমাণ করতে হবে, অথবা একটা মুতাওয়াতির পর্যায়ের হাদিসের মাধ্যমে প্রমাণ করতে হবে। পরবর্তীতে আমি যখন আমার পাশে বসা ছিলেন, পরে মাপ চেয়ে ওখান থেকে উঠে যায়। আমি বললাম এই ধরনের ফিতনা আপনারা কখনো ভুল করেও করিবেন না। কি বলেন আপনারা? ফিতনা করা যাবে? আল্লাহর নবী কি ফিতনা করেছেন? না সকল মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আমরা মুসলমান। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে তোমরা আঁকড়ায় ধরো। ঘোষণা দিয়েছেন কে? অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা এক প্ল্যাটফর্মে তোমরা আসো, তোমরা মুসলমান এক হও। আর আমরা ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন
মতভেদ তৈরি করছি, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। এই চরিত্র কাদের? ইয়াহুদিদের। এই চরিত্র কাদের? খ্রিস্টানদের। এই চরিত্র কাদের? বেধর্মীদের। এই চরিত্র কাদের? মুসলমানদের শত্রুদের। বুঝাতে পারি না? আমি এই কথা বলবো আমার আলোচনার শুরুতে, আল্লাহকে ভয় করুন। কাকে? আল্লাহকে যদি ভয় করেন সব ঠিক হয়ে যাবে। আর আল্লাহকে না যদি ভয় করেন তাহলে আপনি একজন মানুষকে হত্যা করলেও আপনার বুকটা কাঁপবে না। কি ভুল বললাম?